আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এইভাবে মজলিসের মধ্যে বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন তো মুসলমানদের চতুর্দিক থেকে ভয় কেটে গেছে, সোনালী যুগ চলতেছে। কিন্তু এক সময় এমন গিয়েছিল সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কত কষ্ট স্বীকার করেছেন। সবাই বলেন জি হুজুর। হযরত ওমর বলেন, আমার মনে হয় ইসলাম কবুল করতে গিয়া হযরত বেলাল যেই পরিমাণ নির্যাতন ভোগ করেছে আর কেউ হয়তো এত নির্যাতন ভোগ করেন। এমনি মজলিসে একজন দাঁড়িয়েছেন, উনি ডাক দিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন না। ঘাড় ঘুরায় তিনি দেখেন খাব্বাব দাঁড়াইছেন। এ খাব্বাব, ইসলাম কবুল করতে গিয়ে আপনি কি কষ্ট করেছেন আমি তো পুরোপুরি জানি না, একটু বলেন শুনি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুখে বলতে হবে না, দাগগুলো একটু দেখালেন। উনি যেই মাত্র কোমরের কাপড়টা সরাইলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর পিঠ দেখে এত সাহসী শক্ত হৃদয়ের অধিকারী খলিফাতুল মুসলিমিন ওমর চোখে হাত দিয়ে বলেন, খাব্বাব কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য কোমর আমার জীবনে কোনোদিন দেখছি না। এই খাব্বাব, তোমার কোমরের দিক গুস্তই নাই, পিঠে এত বড় বড় গর্ত কেমনে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কালিমা গ্রহণ করার কারণে আমার মালিক উমাইয়া হাত পায়ের মধ্যে বেঁধে জ্বলন্ত আংরার উপরে আমারে শুয়ে রাখছিল। জ্বলন্ত আংরার উপরে শুয়ে রাখছিল, বুকের উপর ভারী পাথর দিয়া চাপ দিয়া যেন নড়াচড়া করবার মতো আমার ক্ষমতা না থাকে। পিঠের গুস্তু গলে গলে চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তার আগুন ধরায় দিত। কানে কানে আইসা বলছো, রে খাব্বাব, এইভাবেই তোর মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিন এদেরকে জানিয়েছিলাম, আমাকে জ্বালাইতে জ্বালাইতে পুরায়া পুরায়া যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করো, আল্লাহ যদি আমাকে আবারও দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আবারও তোমরা আমারে গ্রেফতার করে যদি আগুন দিয়া জ্বালাও, এইভাবে 1000 বার জ্বলতে রাজি আছি, তবু কালিমা ছেড়ে ইসলাম ছাড়তে পারবো না। সাতগাঁও জামিয়া ইসলামিয়া বাগুয়া মাদ্রাসার 62তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ পাকের নেক নজর ছাড়া, মাওলার সাহায্য ছাড়া এ সমস্ত নেক কাজে শামিল হওয়া কারোর পক্ষে সম্ভব না। আল্লাহ যার দিকে নেক নজরে তাকান, ওই মানুষই সমস্ত নেক কাজে শামিল হতে পারে। এই এলাকায় বহু মানুষের বসবাস, আজকের মাহফিলের দাওয়াতও প্রত্যেকেই পাইছেন, কিন্তু সব মানুষ মাহফিলে এসে শামিল হওয়ার কথা যাদের ছিল তারা আসে না। দেখবেন মসজিদের সাথে বাড়ি, কিন্তু মসজিদ তার নসিব হয় না। দোকান থেকে মসজিদ অনেক দূর, বাড়ি থেকে দূর, তারপরেও মসজিদের সাথে তার সম্পর্ক ভালো। আল্লাহ যার দিকে নেক নজরে তাকান, ওই মানুষগুলোই নেক কাজে শামিল হতে পারে। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যদি সবার দিকেই নেক নজর দেন, তাহলে তো সবাই আসতে পারে। সবার দিকে নেক নজর দেন না কেন? বান্দার নিয়তের উপরে নির্ভর করে। অন্তরের খবর আল্লাহর জানা আছে না নাই?
মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে চায় আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ তার চলা সহজ করেছে, আর যে চায় না আল্লাহ তারে জোর করে নেন। আমি আপনাদের সামনে, রাতও অনেক হয়ে গেছে, আপনারাও বিছনায় শরীর টানতাছে, বেশি সময় টিকবেন বলে মনে হয় না, এজন্য বুঝে শুনে আয়াত তিলাওয়াত করছি। খুব লম্বা আলোচনা হবে না। দুইখানা আয়াত আল্লাহর রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই দুইখানা আয়াত আমার আপনার পয়গম্বরের উপরে যখন নাজিল হয়, একটা পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই দুইখানা আয়াত নাজিল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। দিন যত যায় মুসলমানের সংখ্যা তত বাড়ে। কালাইলা ঠিক কইল, এই একজন মানুষ আপনারা সকলের বিরুদ্ধে গেল। আল্লাহ পাক তার সৎ সাহস আরো বাড়ায় দিক। সঠিকটা কিন্তু সে ওই করছে, একলা কইয়াছে। দিন যত যায় কালিমাওয়ালার সংখ্যা তত বাড়ে। জামডি সুদাই, জামডি সুদাই জাম লাগছে না। মহান মাওলাই করিম কালিমাওয়ালাদের দিকে রহমের নজর দিছে। দেখতে দলটা ছোট, শক্তিও নাই, অর্থও নাই, কিন্তু আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। এমন কোন রাস্তা নাই যেই রাস্তা ইসলামের বিরোধিতা হয় নাই, এর পরেও ইসলামকে থামানো ওদের দ্বারা সম্ভব হয় না। এখনো পর্যন্ত এটা ভাববেন না ইসলাম বিরোধী সেই দলটা ব্রেক মারছে, থাইমা গেছে। আবু জেহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু হের বংশবনিয়ার চেলা চামুন্ডা এখনো জমিন আছে। কোরআনের বিরুদ্ধাচরণ করা, কোরআনের ক্ষতির চিন্তা করার দল এখনো আছে। তাম পৃথিবীর জমিনে ইসলাম বিরোধী যত রাস্তা, যত সংগঠন, যত কার্যক্রম দেখবে, ইসলামের বিরুদ্ধে যত দল, যত দেশ, যত মানুষ কাজ করে, ঘুরে ফিরে সকলের লক্ষ্য উদ্দেশ্য আবার একটা। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখা, কোরআনুল করিম থেকে যেন মানুষকে দূরে সরায় রাখা। মক্কায় যে সমস্ত মানুষ আমার আপনার পয়গম্বরের শত্রু ছিল, পয়গম্বরের বিরুদ্ধে গেছে, ওই মানুষগুলো 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সারা মক্কা কেন সারা দুনিয়ায় মুহাম্মাদের কোন শত্রু আসি কেউ কোনটা কই না আসিন কি গুছ আসতে কেউ বাদান কুমার সবানো না বুঝদা নবীজির কোন শত্রু আছে? নারে তাকবীর। একটু লাড়াছড়া দাম অর্ধেক ঘুমো। আগামীকালকে সকালে অর্ধেক ওয়াজ করবে, উল্টা পাল্টা লাগাই আর বেড়ছে লাগছে।
40 বছর বয়সের আগ পর্যন্ত নবীজির কোনো শত্রু নাই। যেই 40 হইল আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া শুরু, মুহাম্মাদের শত্রু শেষ ছিল। মূলত কি শত্রু মুহাম্মাদের না কোরআনের? কালিমার শত্রু, কোরআনের শত্রু। শত্রু তো মুহাম্মদ, ব্যক্তি মুহাম্মাদের না। ব্যক্তি মুহাম্মদ 40 বছর বয়স পর্যন্ত মক্কায় এতটাই জনপ্রিয়, বংশের মানুষ, দূরের মানুষ, সব মক্কাবাসী নির্ভয়ে একটা আস্থার জায়গা খুঁজে পেতেন। বহু মানুষের টাকা পয়সা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমানত রাখতেন আপনার আমার পয়গম্বরের কাছে। আমানতদার এখনো আছে। আল্লাহর পয়গম্বরের উম্মতের মধ্যেও একদল মানুষ আমানতদার এখনো আছে। আমানতের দুই ধরন, আমানত রক্ষা করার ধরন দুইটা হয়। 1 লাখ টাকা দেয়া গেল, ভাইজান টাকাটা দিয়া গেলাম, 1 মাস পরে লাগলো, 1 মাস পরে নিমু, প্রয়োজনে খরচ করতে পারেন, সময়ের আগে ভাইলি আপনি কাজে লাগাইয়া দেন, জায়েজ আছে। বা আপনি নিজে অনুমতি রাখলেন, জায়েজ আছে। কিন্তু তারিখ ঠিক করেন নাই, দিয়া গেলেন, 6 মাস 8 মাস পরে আইলো টাকা নিতে। যেই সুতা দিয়া বাঁধা ছিল এই বান্দা সুতাই হয়েছে। তবে এমন আমানতদারের সংখ্যা জমিনে খুব কম। কেউর কাছে যদি টাকা পয়সা জমা রাখা হয়, মনে হয় এটা রুজি উঠছে, চরিত্র কই গেছে। ধার দেওয়া টাকা উদ্ধার করতে গেলে পিছনে পিছনে ঘোরা লাগে, ভাই দয়া করে দিল, সাহায্য চাইতেছে। অথচ মুসলমান কত উন্নত ইতিহাস, আমাদের ইতিহাস কত উন্নত চরিত্রের ইতিহাস। আজকে আমরা দামি হইয়া কম দামা কাজ করে, দামি হয়ে কম দামা কাজ করে আমাদের মর্যাদা কমায় দিলাম। মুসলমানের আদর্শ তো মানুষ, মুসলমানের আদর্শ দেখে মানুষ বিধর্মী ইসলাম গ্রহণ করছে। আর এখন হালত পুরাপুরি উল্টা। আপনার আমার পয়গম্বরের কাছে মানুষ আমানত রাখতো, যেমনে রাখতো এমনি পাইতো। সারা মক্কার মানুষ সকলে মিলে এক বাক্যে উপাধি দিল আল আমিন, মক্কা নগরীর বিশ্বস্ত একজন মানুষ। সুবহানাল্লাহ। আবু জেহেলের এক বন্ধু নীরবে ডাইকে নিছে, শোনায়, তোর বাতিজা মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়? আবু জেহেল কি বুকা না বাটপার? ডরাই না যায়, শুনতো না, বুকা না বাটপার? আমি যদি বলি মুহাম্মদ সত্য বলে, আমারে উল্টা প্রশ্ন করবো, বিরোধিতা করস কেন? সত্যের বিরোধিতা। যদি বলি মিথ্যা বলে, আবার প্রশ্ন করব, আল আমিন উপাধি দিছিলে কে? তোমার বাতিজায় সত্য কয় না মিথ্যা কয়? 40-এর আগে যা কইতো সত্য কইতো, হন মিথ্যা। বরং আসল কথা হলো 40 পর্যন্ত নবীজি যা বলতেন সত্য বলতেন। মুখ স্লিপ কেটেও কোনোদিন মিথ্যা বলেন নাই। যা বলেছেন 40 পর্যন্ত সত্য বলেছেন। 40-এর পর থেকে যা বলেন শুধু সত্য না, ডাবল সত্য বলেন। কারণ 40-এর আগ পর্যন্ত যা বলেছেন নিজের পক্ষ থেকে বলেছেন, 40-এর পর থেকে যা বলেন কার পক্ষ থেকে?
জবান খুলে আওয়াজ দিয়ে কোন কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত। আপনার আমার পয়গম্বরের একটা অভ্যাস ছিল, উনি যেখানে বসতেন চেষ্টা করতেন কাবাঘর কি দেখা যায় কিনা, এইভাবে বসা যায়নি। কারণ কাবাঘর তো এমনই একখান ঘর, যেই ঘর একবার দেখলে 20 বার রহমত নাজিল হয়। জমিনে 3টা জিনিস এমন দেখলেই সওয়াব পাওয়া যায়, এর মধ্যে একটা হলো আল্লাহর ঘর, 2 নাম্বার মা বাবার চেহারা। কোন সন্তানের প্রতি যদি মা বাপ খুশি থাকেন, এমন সন্তান যখন মা বাবার চেহারার দিকে তাকান, মহান আল্লাহ কবুল হজের সওয়াব দেন। আরেকটু জোরে কইছো, সুবহানাল্লাহ কইছো না? তুমি কইছো না? 1 নম্বরে কাবাঘর, 2 নম্বরে মা বাবার চেহারা, 3 নম্বর আল্লাহর কালাম কুরআনুল কারীমের কালো হরফ। এগুলো তাকায়া দেখলেও সওয়াব পাওয়া যায়, এমনই নিয়ামত। কুরআন তিলাওয়াত যেই ঘরে আছে, এদের রিজিকের চিন্তা নাই, পেরেশানি নাই, দায়িত্ব আল্লাহ। যারা কোরআন পড়নেওয়ালা হয়, সহি শুদ্ধভাবে শুধু কোরআন পড়তে জানে, আর কিছু জানে না, আল্লাহ রব্বুল আলামিন এদের রিজিকের জিম্মাদারি নিজে আদায় করে। কেন জানেননি? যেই কোরআনের উসিলায় আল্লাহ জান্নাত দিবেন। কুরআনুল কারীম গ্রহণ করবে যারা, জান্নাত তো পাইবে তারা। যেই কোরআনের বিনিময়ে অমূল্য রতন জান্নাত পাওয়া যাবে, কিছু দিনের জন্য না, চিরজীবনের জন্য জান্নাত মিলবে। ওই কোরআন দুনিয়াতে যেই ঘরে থাকবে, যেই ব্যক্তি তিলাওয়াত করবে, দুনিয়ার সামান্য হায়াত, সামান্য রিজিক ওই কোরআনের উসিলায় আল্লাহ ব্যবস্থা করবেন। এটা সহজেই বুঝে আসা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আপনার পয়গম্বর বসা আছেন একটা পাহাড়ের সাথে হেলান দিয়া। পাহাড়টা ছিল পাথরের, নাম জাবালে আবু কুবাইস। হেলান দিয়া বসা, কাবাঘরের দিকে ফিরে একদল মানুষ আইছেন নবীজির সামনে, যারা নিজেদেরকে খুব বুঝদার মনে করেন। সমাজও দেখবেন এমন কিছু মানুষ থাকে যারা গিরা দিয়ে কথা কয়, গিরো দিয়ে কথা কয়। এরা একবারে ফুলের মতো পবিত্র, জিলাফির মতো সোজা। এলাকায় যদি দয় দরবার সালিশ বৈঠক হয়, দেখবেন ময় মুরব্বীরা মিললে মুঠামুঠি ভাবে একটা সমাধানের নিচে এমনি এমন এক কথা লাগাই দিছে, এক ফেসে পুরা সালিশ শেষ। এমন কিছু বুদ্ধিমান লোক, চালাক মানুষ এলাকায় থাকে। মক্কা নগরী আমার আপনার পয়গম্বরের সামনে এই জাতীয় একদল মানুষ হাজির। মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও? হ্যাঁ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। আমার আল্লাহ একজন, আমার অনুসারী যারা তারা আল্লাহ একজন। ও মুহাম্মদ শোনো, আমরা অনেক খোদার পূজা করি, বহু খোদার পূজা করি, সকলে মিলাও আমাদের সমস্যা সমাধান করতে পারে না। আমরা অসুবিধা দূর হয় না। তোমার এক আল্লাহ কেমনে সব সমস্যা সমাধান করো? যুক্তি দিছে আপনার ঘুমাও। এক আল্লাহর দাওয়াত দাও, তোমার এক আল্লাহ কেমনে সকল সমস্যা সমাধান করবে? তুমি কি সেই আল্লাহর নবী? বলে হ্যাঁ। শুনো, তোমরা যেই খোদার পূজা করো, অনেক খোদা,
আর আমি যেই কুদার দাওয়াত দেই এক কুদা, তোমাদের অনেক কুদাও সমস্যা সমাধান করতে পারে না, আর আমার এক কুদাই পারে। তার কারণ কি জানো নি? মূলে একটা কারণ আছে। বলে কি কারণ? যে তোমাদের কুদাগুলো পরনির্ভর, আর আমার এক কুদা স্বনির্ভর। বুঝেন না? এটা তোমাদের কুদাগুলো নিজে নিজেই চলতে জানে না, বন্দা চালাইব কেমনে? সহি মুসলমান জবান পবিত্র, পবিত্র জবান। আল্লাহ মাফ করুক, সহি বুঝদান করুক, বলেন আমিন। দেখবেন সার দোহানো বালা কথা কইতেছে, এর মধ্যে ৬-৭টা ইংরেজি বিষয়। বালা কথা যাদের জবানের সাথে অশালীন কথা মিশে যায়, ঠোঁটের সাথে সম্পর্ক হয়ে যায়, মুসিবত এদের সামনে মৃত্যুর সময় কালিমা উচ্চারণ কঠিন। মুসলমান ভাইয়েরা আমার, আমার আপনার পয়গম্বর বলেন, হে মক্কাবাসী, আমার খোদা আর তোমাদের খোদা এক নয়, এক নয়। আমার খোদা একক, তোমরার খোদা অনেক। আমার খোদা যদিও এক, অনেক শক্তিশালী ক্ষমতাবান, আমার খোদাকে কেউ চালায় না, বরং আমার খোদা সবাইকে চালায়। তোমরা যাদের পূজা করো নিজেরা চলতেই জানে না, তোমরা কান্দ লইয়া ঘুরো। ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন, শুনো, মূর্তি কারোর কোনো উপকার করতে পারে না। মূর্তি কোনো উপকারও জানে না, ক্ষতিও করতে জানে না। আপনার কি মনে হয় মূর্তির কোনো ক্ষমতা আসেনি? নিজে নিজে বনতেই জানে না, বন্দায় কুদা বানায়, এমন পাগল কই আছে? আরবের মানুষরা মূর্তিকে খুব পছন্দ করত। এর মধ্যে একজন সাহাবী, নবীজির একজন সাহাবী, সরল সহজ মানুষ, উনি যখন মূর্তি পূজা করতেন ইসলাম কবুল করার আগে, মূর্তিকে খুব ভালোবাসতেন, মূর্তিকে খুব পছন্দ করতেন। একটা মূর্তি বানায় সাথে নিয়ে নিয়ে ঘুরতেন। পাথর খুব ওজনী জিনিস সাথে রাখা বড় কঠিন, ভারী হয়ে যায় ব্যাগ। এই জন্য শখ করে উনি আটা দিয়ে একটা মূর্তি বানাইছে, গমের আটা দিয়ে। আটা দিয়া মূর্তি বানাইয়া শুকাইছেন, শুকায় এখন ব্যাগ লইয়া ঘুরে। যে সময় মনে হয় বাইর করে খোদারে দেহে বসব করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে মূর্তি কোনোদিন কারোর উপকার করতে পারে না, এই ক্ষমতা মূর্তির নাই, সরল সোজা সাহাবী, সিধা মানুষ, উনি কইয়াছেন, হুজুর আমি মূর্তির থেকে ফায়দা পাইছি। নবীজি বলেন, দাঁড়াও দাঁড়াও, সবার ভিতরে প্রশ্ন জাগবে, তুমি কি পাইছো এটা সবার সামনে। হুজুর আমার একটা মূর্তি আটা দিয়ে বানাইলাম, সাথে নিয়ে ঘুরতাম। হঠাৎ একদিন এমন এক জায়গায় সফর, বিশাল মরুভূমি পাড়ি দিচ্ছিলাম, কোনো মানুষ নাই, বাড়িঘর নাই, সাথে পানি খাদ্যও নাই, পেটের খিদায় পাও চলে না। এমন এক ক্ষুধা লাগছে হুজুর এই দিন। হঠাৎ মনে হয়েছে যে এই ক্ষুধা তো পাথরের না, এটা তো বানাইছিলাম আটা দিয়ে। ওই দিন আমি খাইলাইছিলাম ক্ষুধা, পেটের খিদা নিবারণ হয়েছি, এই দিন একটু উপকার হয়েছি না। আল্লাহর রাসূল বলেন, রে বুকা, মূর্তি তোমার খিদা নিবারণ করছে না, উপকার করছে না, তোমার খিদা দূর হইছে মূর্তি না আটায়। সুতরাং মূর্তি উপকার করছে না, উপকার করছে আটায়। তখন তারও বুঝাইছে, সবার বুঝাইছে। এই মানুষগুলো নিজেরা বড় বুদ্ধিমান, নিজেদেরকে মনে করে। আমার আপনার পয়গম্বরের সামনে আইসা বলে, মুহাম্মদ
তোমার আল্লাহ বুঝি এতই ক্ষমতাবান বলে? হ, আমার আল্লাহ সব পারেন, আমি সেই আল্লাহর নবী। ও মুহাম্মদ, আগের যুগের যত পয়গম্বর ইতিহাস থেকে শুনেছি সবারই মুজিজা ছিল, তুমিও মুজিজা একটা দেখাও। তোমার আল্লাহ যে এত ক্ষমতাবান, তুমি সেই শক্তিশালী ক্ষমতাবান খোদার নবী, মুজিজা দেখাও। তোমার আল্লাহর ক্ষমতা দেখতেন যেই পাথরের পাহাড়ের সাথে হেলান দিয়া বসা, ওই পাথরের পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়। সুবহানাল্লাহ, আওয়াজটা কমায়। এই পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, আমরা তাহলে স্বর্ণ নিতে পারবো আর কালিমা ভরে মুসলমান হয়ে যাব। এরা মুসলমান হইতো আইছে না নবীজির টেস্ট করতে? এদের ভিতর বালা না, এদের অন্তরের হালত বালা না। তবে আমার আপনার পয়গম্বর জনদরদি, মানব দরদি, উম্মতের দরদি আল্লাহর পয়গম্বর যখনই শুনলেন কালিমা পড়ে তারা মুসলমান হবে, আল্লাহর নবী মনে মনে ভাবেন যদিও স্বর্ণ নিয়ে ঈমান আনবে তবু তো জাহান্নাম থেকে চিরদিন চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবছেন, দোয়া করবেন উনি আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া যদি উনি করেন তো পাহাড়ের অবস্থা পাথর থাকবে না, স্বর্ণ হবে, এতে কোনো সন্দেহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী অন্যান্য নবীর মতো না, অনেক মর্যাদাবান। আমার আপনার নবীকে আল্লাহ মুজিজা দিবেন না দিবেন না? আরো জোরে কোন। নবীজিকে এই পরিমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে মিলে যেই পরিমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন, আমার আপনার নবীকে একাই এর চেয়ে বেশি দিয়েছেন। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, যেই উম্মত চান কবাইল্লা মুরব্বীরা বুঝে, এখনের হলো কি বুঝবো চান কবাইল্লা করে। গরু রয়েছেন তো না কয়দিন ধরে, কয়দিন ধরে গরু রয়েছেন তো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি কিয়ামতের মাঠে অসংখ্য গণিত মানুষের সামনে আপনি আপনার উম্মতগণকে কেমনে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত চান কহল্যা, আমার উম্মতগুলো অটোমেটিক আমি চিনব গো আয়েশা, অন্য কোন উম্মতের সাথে আমার উম্মত মিলবে না। 500 গরুর মাঝখানে যদি 2-4-10টা গরু তাকে চান কহল্যা, ওইগুলো আলাদাই বাসে থাকবে, মাথায় আলাদা দাগ। আমার উম্মত হাসরের মাঠে এমন ভাবে হাজির হবে, আমার উম্মতের চেহারা উজ্জ্বল থাকবে, হাত কনুই পর্যন্ত উজ্জ্বল থাকবে। ইবাদতের জন্য যে ওযু করে আমার উম্মত, ওই ওযুতে দৌত করা জায়গাগুলো নূরে চমকাইতে থাকবে। আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন নেই। অন্যান্য নবীর উম্মতেরা পরিশ্রম করবে যেমন, বদলাও পাবে তেমন। আর আমার উম্মত পরিশ্রম করব কম, বদলা পাইব বেশি। কেমন বেশি জানো নি? আমার উম্মতে নেকি কাজ করে একটা, নেকি হয় 10টা। নামাজ পড়ে 1 ওয়াক্ত, সওয়াব পায় 10 ওয়াক্তের। এই উম্মতে নামাজ পড়বে 5 ওয়াক্তের, আমল নামায় নেকি জমা হবে 50 ওয়াক্ত।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন পাহাড়টাকে স্বর্ণ দিয়ে আল্লাহ বানাবেন না বানাবেন না? কারণ এই জবান তো এমন এক জবান, এই জবানে বের হইতে দেরি, কবুল হইতে দেরি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বুড়া মানুষ, নবীজির কাছে আসা যাওয়া করেন, চেহারাটা মলিন। কি ব্যাপার সালমান, তোমার চেহারা মলিন কেন? আগো নবীজি, আমার মালিক শক্ত বাধা প্রদান করেছে, আর আপনার দরবারে আসতে পারবো না, নিষেধ করা হয়েছে। আর উনি বলেছেন এতই যদি মায়া হয় গিয়া বলো মুহাম্মদকে যেন তোমার কিনে নেয়। পারলে আয়ো। ইহুদি মানুষ কুসা কাসা দিয়া কথা কোন, তাদের অভ্যাস। গিয়া বইল তোমার কিনে লাইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মালিককে গিয়া জিজ্ঞাসা করো তোমার দাম কত। মালিক এই কথা শুনে এমন দাম নির্ধারণ করেছে, কারণ সে তো জানে মুহাম্মদ গরিব, এটা জানে। আর আমরা জানা থাকা দরকার আমাদের নবী গরিব না। সে জানে মুহাম্মদ গরিব, আর আমাদের জানা থাকা দরকার আমাদের নবী গরিব না। কেন গরিব না? যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়, উনি গরিব। আমাদের নবী গরিব না, তবে গরিবই হালতে থাকতে পছন্দ করতেন। এজন্যই তো সমস্ত পয়গম্বরের আগে জান্নাতে ঢুকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণের পিছনে তুলনামূলক নবীগণের পিছনে থাকবে সুলাইমান আলাইহিস সালাম। নবীগণের আগে মুহাম্মদ, পিছনে সুলাইমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিগায়ও দাম কত? এমন দাম কইয়া দিছে যেই দামে যেন কিনতো না পারে। বলবা স্বর্ণের একটা চাকা দিতে কয়েক কেজি ওজন হয় এমন একটা স্বর্ণের চাকা। 2 নাম্বার একটা খেজুর গাছের বাগান যেন লাগায়া দেয়, যেই খেজুর গাছ 1 বছরের ভিতরে বড় হইবে, খেজুর ধরবে, আবার ভাগ্য যাইবে। মেয়াদ তো 3 জনে কইলে হইব, বলে কোন লাগতো না? 1 বছর মেয়াদ হইল 1 বছর। তার মনে মনে চিন্তা হইল পরীক্ষা করতাম নবী কেমন। নবীগণের তো মর্যাদা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন যাও তোমার মালিককে গিয়া বলো আগামীকাল সকাল বেলায় আসবো, দুনো শর্ত পূরণ হবে, তোমাকে কিনা হবে। নবীজি গেলেন, রে সালমান খেজুর গাছ কোথায় লাগাতে হবে, জায়গা কি রেডি নি? চারা হাজির আছে না? জি হুজুর, ব্যবস্থা করা আছে। এই দিন নবীজির সাথে সাথী হয়ে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যারে দেখলে শয়তানেও ডরায়। যেই মাত্র তার মালিকে ওমরকে দেখছেন নবীজির সাথে, ব্যবসা বালানা পিছনের দোয়ার খুঁজতেছে যে মনে হচ্ছে যে চাইছি তো এটা যুগের সাথে তাল মিলায় চাইছি না। চাউলের দর 50 টাকা বা 60 টাকা কেজি। কেউ যদি সুযোগ পায় কয় 600, ভিট না হলে যোগ্য না। যদি এখন দরায় ভিটা তখন কি করো? আল্লাহর পয়গম্বর বলেন ভয় নাই, তোমার উপর জুলুম করতে আসি নাই। মুসলমান কারোর উপরে জুলুম করে না। দাও চারাগুলো দাও। আল্লাহর পয়গম্বর এক একটা চারা হাতে নেন, খেজুরের চারার সাথে কথা বলেন, গাছ রে 1 বছরের ভিতরে বড় হইয়া খেজুর দিস। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি 1 বছরের ভিতরে বড় হইয়া খেজুর দিস। বাগান লাগানো শেষ, 100 খেজুর গাছ বাগান লাগানো শেষ। এবার হইল স্বর্ণের একটা চাক্কা দেওয়ান। রে সালমান এই পাথরটা লও,
এই পরিমাণ বড় এক পাথর এনে দিছেন। আল্লাহর নবী বরকতের ফু দিলেন, তার হাতের মধ্যে এটা স্বর্ণের সাক্ষর। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আজাদ কিনে নিয়ে আসছেন। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেন, সালমান, আজ থেকে আর আপনি কারোর গোলাম নন, আপনি অনেক বয়স্ক। উনি যখন ইসলাম কবুল করেছেন তখনই উনার বয়স ছিল 120। আজাদ করে দিলেন আপনার আমার নবী। 1 বছর পরে এই ইহুদি আইছে নবীজির কাছে। অভিযোগ বলে, কি অভিযোগ? 100 খেজুর গাছ লাগায় দিয়ে আসছিলেন, 1 বছর মেয়াদ, খেজুর ধরবে আবার পাকবেও। ওগো আল্লাহর পয়গম্বর, 99টাই বড় হয়েছে, খেজুরও ধরছে, পাকছে, একটা গাছ বড় হয় নাই। আরবের অন্যান্য খেজুর গাছের বাপ ধরছে। এই গাছটা এমন কেন? আল্লাহর রাসূল বলেন, এমন তো হওয়ার কথা না। এমনি মসজিদে নববীর কোণা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা লম্বা কাঁদতে, ওগো নবীজি, এই গাছটা আমি লাগাইছিলাম, তুমি খ্যাত নামছিলা কেন লাগে? আমি তো জানি না যে গোপনীয় এই চুক্তি আছে, জানলে আই লইলাম না। আমার আপনার পয়গম্বরের মুআজিজা আছে না নাই? উনি যদি দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। মনে মনে যেই ভাবতেছেন, মনের খবর জানেন কে? একমাত্র কে জানেন? মানুষের অন্তরের খবর যদি উনি জানতেন, নবী যদি জানতেন, তাহলে এদের মনের খবরটা উনি বুঝতে পারতেন। নবীগণ মানুষের অন্তরের খবর জানেন না, নবীগণও জানেন না। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এই আকীদা হইল সহিহ। কিছু মানুষ এমন ভক্ত, এমন আসে, আমি গড় থাকলেও আমার ফিরে কইতে পারে বাড়ির থেকে আমি কি করি। এরকম বেড়ো হাবির খেল লাগিন সকালবেলা তোর দিকে ছায়াতে ফিরের প্রতি আকীদাটা বুঝা। একমাত্র আল্লাহ ছাড়া সব জায়গায় সব দেখেন, একমাত্র ক্ষমতা কার? প্রত্যেকেরই আলাদা আলাদা শান, মান, মর্যাদার মাপকাঠি আছে। কেউ যদি এই মাপকাঠির সীমানা ভাঙ্গে, তখন তার হালত ঠিক থাকে না। যদি কুফরি শিরকের পর্যায়ে পৌঁছে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের মর্যাদা আল্লাহর নিচে, সমস্ত সৃষ্টির উপরে। নবীর মর্যাদার মাপকাঠি আছে, পীরের মর্যাদার মাপকাঠি আছে, উস্তাদের মর্যাদার মাপকাঠি আছে, মুসলমান ভাইয়ের মর্যাদার মাপকাঠি আছে। সীমা লঙ্ঘন করা যাবে না। বিবিরে আদর করবা, ভালো কথা, সোনা সান লক্ষ্মী যা মনে চায় ডাহ, লেকিন আবেগের সুরে আম্মা তো সীমা লঙ্ঘন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের কবর জানেন না, এই জন্যই মনে মনে আনতেছেন উনি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জিবরাইল আমিনকে দিয়া এই দুইখানা আয়াত নাযিল করেন। ও পয়গম্বর, দোয়া করবেন না, যদি দোয়া করেন পাহাড় স্বর্ণ হয়ে যাবে। কিন্তু ওরা স্বর্ণ নিবে ঠিক, ঈমান আনবে না। আর ওরা যদি ঈমান না আনে, আল্লাহ পাক এমন এক কঠিন আযাব নাজিল করবে যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। এদেরকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে, এমন এক আযাব নাজিল করবেন। আমার আপনার পয়গম্বর কোন অঞ্চলের নবী নন, সারা দুনিয়ার
রাহমাতুল লিল আলামিন। ইতিহাস হয়ে থাকবে রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায়, রাহমাতুল লিল আলামিনের জামানায় আল্লাহর আযাব, কলঙ্কের দাগ লেগে যাবে। নবীজি সিজদায় পড়ে কান্দেন, প্রভু হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তো আপনি। হেদায়েতের মালিক কে? অনেকে আছেন ভুল বুঝেন, মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, তারা কিন্তু এই কথাটা মনে করে হেদায়েতের মালিক আল্লাহ না, অথচ হেদায়েতের মালিক কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে যায় নামাজে বসে দোয়া করেন, প্রভু ওগো মাওলা, হেদায়েতের মালিক যদি তুমি না হইতা, হেদায়েতের টিকিট যদি তুমি না দিতা, এই দায়িত্ব যদি নবীর উপরে থাকতো, আমি বেলাল সিরিয়াল পাইলাম অনেক পরে। আল্লাহ হেদায়েতের মালিক তুমি বলে আমার মতো গোলাম ইমান পাইছে আগে। কুরাইশ বংশের বড় বড় সর্দাররা পাইছে না, নবীর চাচাই হইল না। হেদায়েতের মালিক কে? জবান খুলে আল্লাহর নাম মোহব্বতে আওয়াজ নিয়ে এখন কে? মাওলাই করিমের দরবারে নবীজি বলেন, হেদায়েত দিবেন কিনা এটা আপনি জানেন। আল্লাহ পাক জানায় দিলেন, এদের কলবের হালত ভালো না। জিবরাইল আমিন সব কানে কানে বলে দিতেছেন, ওগো নবীজি আপনি তাকায়া দেখেন, এই পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছেন, কেউ স্বর্ণের লোভে আসেন নাই, রূপার লোভে আসেন নাই, পেটে পাথর বেঁধেছেন, তবু ইসলাম রক্ষার জন্য লড়েই গেছেন জমিনে। পেটে পাথর বেঁধে পড়ে থাকেন, তবু ইসলাম ছাড়েন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এইভাবে মজলিসের মধ্যে বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন তো মুসলমানদের চতুর্দিক থেকে ভয় কেটে গেছে, সোনালী যুগ চলতেছে, কিন্তু এক সময় এমন গিয়েছিল সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কত কষ্ট স্বীকার করেছেন। সবাই বলেন জি হুজুর। হযরত ওমর বলেন, আমার মনে হয় ইসলাম কবুল করতে গিয়া হযরত বেলাল যেই পরিমাণ নির্যাতন ভোগ করেছে, আর কেউ হয়তো এত নির্যাতন ভোগ করেন। এমনি মজলিসে একজন দাঁড়িয়েছেন, উনি ডাক দিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন না। ঘাট ঘুরায় তিনি দেখেন খাব্বাব দাঁড়াইছেন। এ খাব্বাব, ইসলাম কবুল করতে গিয়ে আপনি কি কষ্ট করেছেন আমি তো পুরোপুরি জানি না, একটু বলেন শুনি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুখে বলতে হবে না, দাগগুলো একটু দেখান। উনি যেই মাত্র কোমরের কাপড়টা সরাইলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর পিঠ দেখে এত সাহসী শক্ত হৃদয়ের অধিকারী খলিফাতুল মুসলিমিন ওমর চোখে হাত দিয়ে বলেন, খাব্বাব কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য কোমর আমার জীবনে কোনোদিন দেখছি না। এই খাব্বাব, তোমার কোমরের দিক গুষ্ঠই নাই, পিঠে এত বড় বড় গর্ত কেমনে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কালিমা গ্রহণ করার কারণে আমার মালিক উমাইয়া হাত পায়ের মধ্যে বেঁধে জ্বলন্ত আংরার উপরে আমারে শুয়ে রাখছিল। জ্বলন্ত আংরার উপরে শুয়ে রাখছিল, বুকের উপর ভারী পাথর দিয়া চাপ দিয়া যেন নড়াচড়া করবার মতো আমার ক্ষমতা না থাকে। পিঠের গোশত গলে গলে চর্বি গলে
নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায়া দিত। কানে কানে আইসা বলতো, রে খাব্বাব, এইভাবেই তোর মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিন এদেরকে জানিয়েছিলাম, আমাকে জ্বালাইতে জ্বালাইতে পুরায়া পুরায়া যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করো, আল্লাহ যদি আমাকে আবারও দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আবারও তোমরা আমারে গ্রেফতার করে যদি আগুন দিয়া জ্বালাও, এইভাবে 1000 বার জ্বলতে রাজি আছি, তবু কালিমা ছেড়ে ইসলাম ছাড়তে পারবো না। আপনি তাদের দিকে তাকান, এদের কলব ভালো না, অন্তর ভালো না। 2 আয়াত নাজিল করে আল্লাহ বুঝায়া দিলেন, এই আয়াতগুলো এদেরকে শোনায়া দেন। একটা সামান্য পাথরের পাহাড় স্বর্ণ পরিবর্তন করে আল্লাহর ক্ষমতা বোঝাতে হবে না, এই আয়াতগুলো শুধু শোনায়া দেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান এবং জমিনের সৃষ্টি করার মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীগণ অবশ্যই চিনতে পারে, অবশ্যই একজন না একজন চালানেওয়ালা আছে। এই চালানেওয়ালাকে জবান খুলে ইমানি শিখারুক্তি জবান খুলে আওয়াজ করেন, কে? আসমান যে বানাইছেন কোনো কুটি তো নাই, জমিন যে বিছাইলেন, আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহকে পাওয়া যায়। লক্ষ্য করে দেখেন, বিশাল আসমান লটকায় রাখছেন, বিশাল আসমান শুধুমাত্র হুকুমের মাধ্যমে। এই জমিনটা যে আল্লাহ বিছাইলেন, এই জমিনকে আল্লাহ এত শক্তও করেন নাই যে খুঁটা গাড়ন দিত না, এত শক্তও করেন নাই কুদাল দিয়ে কোবানি যাইত না, লাঙ্গল চলত না। আবার এত নরমও করেন নাই যে ট্রাক ভর্তি মাল নিয়ে ট্রাক দাবিয়ে দেব, বিল্ডিং উঠতো না, এমন নরমও করেন নাই। বান্দা তোমার উপযোগী করে, বসবাসের উপযোগী করে, ব্যবহারের যোগ্য করে এই জমিন আল্লাহ বিছাইছেন। জমিন যেন নড়াচড়া করতে না পারে, জায়গায় জায়গায় পেরেক বিছাইছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো জায়গায় জায়গায় বসায় দিচ্ছেন যেন নড়াচড়া করবার না পারে, এগুলো পেরেক। আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ খুঁজে পাওয়া যায়, পাহাড় দেখতে হবে না। রাত এবং দিনের পরিবর্তন, রাত দিনের পরিবর্তন কেমন খুব ভালো করে বুঝেন। কখনো রাত লম্বা হয়ে যায়, কখনো দিন লম্বা হয়। রাত যখন লম্বা হয় দিন তখন ছোট হয়, দিন যখন লম্বা হয় রাত তখন ছোট হয়। এই কারিশমা, এই ক্ষমতা একমাত্র কার হাতে? যদি কোনো মানুষের হাতে থাকতো উভয় আছেন, দিন লম্বা বাড়ি করণ যায় ক্ষমতা মানুষের হাতে, তাহলে উভয় আসিলনি। যে ব্যক্তি কামলা লইল, দিন বানাইল 18 ঘন্টা, আর যে ব্যক্তি শ্বশুর বাড়ি গেল রাত বানাইল 28 ঘন্টা, জ্বালা ভালা ঘুমাই বলে। মানুষের হাতে ক্ষমতা নাই। দিনকে আল্লাহ রাতের ভিতরে ঢুকায়া দেন, রাতকে কখনো দিনের ভিতরে ঢুকায়া দেন। এই ক্ষমতা একমাত্র কার? জ্ঞানীগণ যারা, চিন্তাশীল যারা, এর বেশি কিছু দেখতে হবে না। একদল মানুষ বিভিন্ন ভার্সিটি কলেজের মধ্যে এই কথাটা ছড়াচ্ছে, খুব চমকপ্রদ কথা, চমকপ্রদ, যেটা নাকি মানুষের দিল ছুঁয়ে যায়। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। শিক্ষিত মানুষ, নতুন যুবক, উদীয়মান তরুণ যারা
এদেরকে দুঃখা দেওয়ার জন্য এই কথাগুলো এদের সামনে পেশ করা হয়। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, এই সমাজটা সুচ্চার হয়ে উঠতেছে, অস্বাভাবিক কিছুই না। এই যে গোষ্ঠীটা, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ধর্ম নাই, ওরা কোনো ধর্ম মানে না, মানুষকে মানুষ মনে করে না, ওরা ওদের ক্ষমতার জন্য সব করতে পারে। আল্লাহ বলতে কেউ নাই, এরা মানুষকে প্রচার করায়, যদি আল্লাহ একজন তাকে দেখাও, এগুলো এদের যুক্তি। সাথে সাথে উত্তর দিতে হবে আসমান জমিনের মালিককে, দেখা তো যায় না, তর্ক করবে। মুসলমান যুবক কান পেতে শুনো, মুখস্থ রাখো এই কথাগুলো। এই দুনিয়াতে সব দেখে বিশ্বাস করতে হয় না, কিছু কিছু না দেখেও করতে হয়। যেমন রুহু যে আমরা আছে, বিশ্বাস আছে না নাই? অনেকের ভিতরে নাই, বুঝা আছে না নাই? রুহু কেউ দেখছেননি, এরপরেও বিশ্বাস করা লাগে। যদি কই নাই, রুহু আছে এটা বিশ্বাস করি, যদিও দেখি না কিন্তু মানতে হয়। ঠিক তেমনি আল্লাহ যে আছেন, দেখি না কিন্তু মানতে হবে। প্রশ্ন করবে তারা আবার, আল্লাহ যেহেতু এত ক্ষমতাবান, সব ক্ষমতার অধিকারী, উনি দেখা দিলেন না কেন? উনি যদি দেখা দিতেন তাহলে তো এই প্রশ্ন আর থাকতো না, ওনার দেখেই আমরা বিশ্বাস করতাম। সুস্পষ্ট জবাব দিবেন, দেখে ঈমান আনা কবুল হয় না, এটার নাম ঈমান নয়। দেখে ঈমান আনলে ঈমান হয় না, এই জন্য আল্লাহ দেখা দেন না। ইচ্ছা করলে আল্লাহ দেখা দিতেন, কিন্তু দেখে ঈমান আনলে ঈমানই হয় না। যেই বস্তুগুলোর উপরে বিশ্বাস করার নাম ঈমান, যেই কথাগুলোর উপরে বিশ্বাস করার নাম ঈমান, একটাও দেখান না, দেখে বিশ্বাস করতে হবে, এটার নামই ঈমান। দুনিয়ার জমিনে আল্লাহ দেখা না দিয়া কি আমরা ঠকাইছেন না রক্ষা করছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি যে আছেন, আল্লাহ একজন মহা ক্ষমতাবান, মহা শক্তিশালী, এতে কোনো সন্দেহ মুমিনের না। প্রশ্ন করবে ওরা, আমরা রুহু যে বুঝি, ভিতরে রুহু আছে যদিও দেখি না, অনুমান তো করুন যায়। যে কি অনুমান? সিমটা দিলে টের ভাই, যার ভিতরে রুহু নাই কাটতে লাইলেও টের ভাই। রুহু আছে এতে বোঝা গেল, চিমটা দিলে টের পাই, চোখে দেখতে পারি, কানে শুনি, আলামত। আমরাও আল্লাহর কিছু আলামত তোমরা দেখাই। কি রে, চাঁদ এবং সূর্য চলে 1-2 বছর না হাজার? আর একটু কোতানটা জোরে দেন, 1-2 বছর না হাজার হাজার? জমিনে কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার থাকার পরেও। চন্দ্র সূর্য চলে হাজার হাজার বছর ধরে, কোনদিন একটা আরেকটার পথ বলে না, রাস্তা বলে না, টক্কর লাগে না। একজন চায় না, তাকায়, যিনি চালান উনি কে? জোরে আওয়াজ দিয়ে কোন কে? এমনি চলে না, একজনে চালান। জমিনের মধ্যে তাকায় দেখেন, আমরা গরুরে ঘাস খাওয়াই, একটা গাভীরে খাওয়াইলেন ঘাস, এই ঘাস তার বডির ভিতরে যখন ঢুকে, এক রাস্তায় যায় না। এই গাভীর খাদ্যটা 4 ভাগে ভাগ হয়ে তার বডিতে 4 রাস্তায় ঢুকে। একটা রাস্তা দিয়ে ঢুইকা পেশাব হয়ে বের হয়, আর একটা রাস্তা দিয়ে ঢুইকা গোবর হয়ে বের হয়, আর এক রাস্তা দিয়ে ঢুইকা রক্ত হইয়া শরীরে ছড়ায়, আর এক রাস্তা দিয়ে ঢুইকা দুধ হইয়া বান্দার রিজিক হইয়া বের হয়। খাইলো একটা, গেল 4 রাস্তায়। কোনদিন গোবর তার পথ বলে পেশাবের রাস্তায় যায় না, রক্তের রাস্তায় যায় না। এইগুলো যে পথ ঠিক থাকে, একজন না থাকায় না তাকায়, যিনি এগুলো ঠিক রাখেন উনি কে? উনি হলেন মহিলা মা বোনরা দেখবেন মুরগির ডিম ফুটায়,
অনেক দিন পর্যন্ত তা দেন, হিট হয়। নির্দিষ্ট সময় যখন হয়ে যায়, মা মুরগিটা তার ঠুটের দাঁড়ালো আগা দিয়া, টুটের চোখাটা জায়গাটা দিয়া ডিমটারে ফুটায়া দেয়, তখন বাচ্চা বের হয়। ডিম ফুটায়া না দিলে বাচ্চা বের হতে পারে না, শ্বাস বন্ধ হয়ে মারা যায়। যেই ডিমটার বাচ্চা হবে, এটার একটা নিয়ম, নির্দিষ্ট হিট হতে হবে, পূর্ণতা পাইতে হবে। এর আগেই যদি কেউ ফাটায়া দেয়, তাহলে এটারে আমরা বলি কাঞ্জা, নষ্ট। আর সময় হওয়ার সাথে সাথে যদি ফাটায় না দেওয়া হয়, সময় পার হয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে মরে, বাচ্চা মারা যায়। মা মুরগিটা কেমনে টের পাইল, কে তার এই যোগ্যতা তার মাথায় দিয়া দিল, কোন ডিমটা কখন পূর্ণতা পায়, কোন ডিমটা কখন পূর্ণতা পায়, ওটা কোন সময় ফুটাইতে হবে, মা মুরগিরে কে শিখাইল? শিখাইছেন যিনি, উনি আমাদের আল্লাহ। জ্ঞানীগণ আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, তুমি আল্লাহ দেখবা কেমনে? যে চোখে তোমার দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? যে চোখে তোমার দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? এই আত্মার আসা যাওয়া কি দেখিতে কি কেউ পারে? এই আত্মার আসা যাওয়া কবু দেখিতে কি কেউ পারে? আত্মাটাই দেখো না, তোমারই তুমি দেখো না, আল্লাহ দেখবা কেমনে? দুনিয়ায় এই চক্ষুই তিনি দেন নাই, তারে দেখবার না দেখে বিশ্বাস করার নাম ঈমান। জ্ঞানীগণ যারা আসমান দেখে বুঝবে একজন মালিক, মালিক যদি দুইজন হইতো, কোন দিন কাজে লাগিয়ে সংসার ভাঙত? ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য এই সৃষ্টি জগৎ। নবীজি বলেন স্রষ্টা নিয়ে ভাববা না, তাফাক্কারু ফি খালকিল্লাহ, গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো আল্লাহর সৃষ্টি নিয়ে। আসমান জমিনের মাঝখানে যা আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। কি চিন্তা? তাকায় দেখেন, একটা গাছের পাতার সাথে আরেক গাছের পাতার কোন ডিজাইনের মিল নাই, রগ আলামত মিল আছে। আল্লাহ যে জগৎটা সাজাইলেন, লক্ষ্য করে দেখেন, ফল যদি বড় হয়, যেমন মিষ্টি কুমড়া, তরমুজ, এগুলো বড় বড়, উচিত মতে এইগুলো লটকার কথা আসলো, বট গাছও আমরা যদি জ্বালাইতাম এই গাছ লটকাইল, কিন্তু আল্লাহ এগুলো দিয়েছেন লতা পাতার মতো গাছ। আল্লাহ বুঝাইছেন আমার মাখলুক, এই কুমড়া তরমুজ বড় হইছো, মাটিত ঘুমাও, হইলে তোমার গাছের তলে দে আমার বান্দারা গেলে ডরাইব, কেউ উফরে বললে কষ্ট। গাছ যদি প্রশস্ত হয়, বট গাছ কি ছায়া, বিচিগুলো বড় ছোট ছোট, কারণ এই বট গাছ অনুযায়ী যদি তরমুজের মতো ফল হইতো, আমরার জন্য কি আরাম হইতো না বেআরাম? এই বিষয়টা যারা ভাবে, চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, এদেরকেই আমরা সহজ কথায় বুঝি বিজ্ঞানী। এই বিজ্ঞানীদের অবস্থাটা আল্লাহ এখানে তুলে ধরেন। জ্ঞানী আসলে কারা? বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত। গবেষণা করতে করতে, জানতে জানতে একদল হয়ে যায় জান্নেওয়ালা, আল্লাহওয়ালা। আর একদল গবেষণা করতে করতে, জানতে জানতে হয়ে যায় জানোয়ার। একদল জানতে জানতে জান্নেওয়ালা, আর একদল জানতে জানতে জানোয়ার। সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে এক পর্যায়ে গিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে হয়েছে নাকি? মারিফতের সমুদ্র, কত নাবিক জাহাজ নিয়ে আসলো, ডুবে মারা গেল, মুগ্ধ হয়ে বাসলো।
এই জন্য নবীজি বলেন স্রষ্টা নিয়া বাব্বা না, সৃষ্টি নিয়া বাবু। এখানে আল্লাহকে দেখতে পারবা, একজন স্রষ্টা আছেন, ওনাকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। না দেখে বিশ্বাস করবেন। শেষ পর্যন্ত একজন গবেষক এগুলো নিয়ে চিন্তা করতে করতে তার জবান দিয়া এই কথাটা বের হতে বাধ্য। তার যদি ঈমান কামেল হয়, জবান দিয়া বের হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, এই দুনিয়ার কোনো কিছুই অনর্থক বানান নাই এবং আপনার সৃষ্টিতে কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর বানানোতে কোনো ভুল আছে? ধরতে হার শূন্য হচ্ছে না, একবারে ধরছে। আল্লাহর সৃষ্টিতে ভুল ধরছে, বট গাছের তলে বুঝা যেই বিশাল এরিয়া নিয়ে গাছ ফলডি হইছে না, ফাতাডি হওয়ার কথা ছিল কদম গাছের মতো, ফলডি হইতো আসলো তরমুজের মতো। এমনি একটা ভরছে মাথাটা, আল্লাহ আমারে বাঁচাইছো। যদি এটা তরমুজের মতো ওই তো আমার কি গতি হইল, আমি ডাইল হইলাম। সমস্ত কিছুর মালিক আল্লাহ, কোনটা কোন কাজে লাগে কেউ জানে না। আল্লাহ কোনো কিছুই অনর্থক বানান নাই। আল্লাহর সৃষ্টিতে নৈপুণ্যতা, কোনো ভুল। পায়খানাতে এক ধরনের সাদা কিরা এডি কেল্লাগিন বানাইলো, একবার মনে মনে ধারণা আছে এইটা কোন কাম লাগে, কেন বলে আল্লাহ তার এমন এক রূপ দিছে, এইটা এদের ওষুধ দিছে। সুবহানাল্লাহ। আমরা যে জির দেখিনি বসি বাজে, জির 1-1.5 ইঞ্চি নিচ দিয়ে জির মাটি করে করে যায়। এইটির মধ্যে আর একটা আছে এক জাতি জির, যেটা 500 ফুট 1000 ফুট নিচে আছে জমিনে। ওইটাও এইভাবে পথ রাস্তা করে করে যায়। এগুলো কেন করে জানেননি? জমিনের মধ্যে রাস্তা করে দেয় ভিতরে, যেন অক্সিজেন নিতে পারে, অক্সিজেন ঢুকতে পারে জমিনের ভিতরে। আল্লাহ যেই মাখলুকটা বানাইছেন এমনিই বানান নাই। যদি এই জির জাতীয় মাখলুক দিয়া অক্সিজেন জমিনে না ঢুকাইতেন, তাহলে 2.5 ঘন্টার বেশি দুনিয়া টিকবে না। শকুন খাওন জানি, বরং হেয়ার খাইলে আগে মরা গরু খাইতো। এই শকুনকে আল্লাহ যে বানাইছেন, তার যে লিভার হজম ক্ষমতা আল্লাহ দিছেন। আফ্রিকা সুন্দরবনের মতো জঙ্গল, পৃথিবীর জমিনে যা যা আছে, এখানে যত বিষাক্ত প্রাণী মরে, ওইগুলো পচে গলে বাতাসের সাথে যদি মিশে যাইতো, 6 মাসের বেশি কোনো মানব প্রাণী দুনিয়াতে থাকতে পারত না। অক্সিজেন বিষাক্ত হয়ে মানুষ মরে যেত, সব কোনো প্রাণী টিকতে পারত না, অক্সিজেনটা বিষাক্ত হয়ে যেত। কিন্তু এই বিষাক্ত প্রাণীগুলো পয়সা অক্সিজেনের সাথে মিশবার আগেই শকুন নামক প্রাণীটায় খায়া হজম করে ছেড়ে। আল্লাহর এই মাখলুক কত উপকার করে। কোন গড়ের কোনায় দেখবেন কোন ব্যাঙ থাকেনি। এই কোন ব্যাঙে আমরা কি ফায়দা দেয়? যেই জায়গায় কোন ব্যাঙটা থাকে 40 গজের ভিতরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে না। এর গায়ের দুর্গন্ধ বিষাক্ত প্রাণীরা নিতেই পারে না, থাকতে পারে না। মহান আল্লাহ পাক পৃথিবীটা যে সাজাইছেন মানুষের বসবাসের জন্য, এমন কোন বস্তু নাই যেই বস্তু মানুষের কল্যাণে আল্লাহ লাগান নাই।
এই বিষয়গুলো ভাবলে মহান আল্লাহর পরিচয় পাওয়া যায় না যায় না। আল্লাহ একজন আছে, দুনিয়া একদিন ছাড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাসগুলো ভাবলে মানুষের অন্তরে বাড়ে, বিশ্বাসগুলো মজবুত হয়। আল্লাহ তাআলা যেন আমাদের পরকাল মজবুত করার তৌফিক দেন। আমিন। মাদ্রাসা আল্লাহর রাসূলের বাগান, এই নবীর বাগানগুলোর সাথে এমন একটা কানেকশন লাগানো। এই কোরআন যেত না বেশব সব মুসল্লি গেল, তাই যেত আমি ব্যবসা চাইতেছি। আগের দিনে যে ওয়াজ যাইতো মানুষ আলেম ওলামারা, এরকম প্যান্ডেল থাকতো, বাড়ির উঠানো 5 জনের মিললে লয়ে গেছে নিয়ে শেখ সাহেবরে কইছেন যে একটু ওয়াজ করো। তো শেখ সাহেব চোখ বুঝে ওয়াজ করতেছে, মুসলা বিছাই দিয়েছেন, একটা যায় নামাজ আগে বেতের মুসল্লা, চোখ খুলছেন, খুললে দেখেন নাই সব গেছে। একজন বলেছে কোনারা কি রে বাবা সব গেল, তুই কোন কামে বলিস? আপনি যে মুসল্লা বই ওয়াজ করতেছেন এটা আমার। ওরে এইটা লাগি তুই বলেছ, আমি বুঝছিলাম যে আমার কথাটি তোর দিলও লাগতেছে।